হাই, একটি মোমেন্টারি ইনপুট সহ একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের দ্বারা একটি নিউম্যাটিক কন্ট্রোল সার্কিট নির্মাণের এই সেশনে আপনাদের স্বাগত। এই সেশনের শেষে আপনারা একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডার এবং 5 পোর্ট 2 পজিশন ভালভের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে ট্রেনার বোর্ডে সার্কিট সংযোজন করা সম্পর্কেও জানতে পারবেন। ডাবল অ্যাক্টিং সিলিন্ডার হলো একটি অ্যাকচুয়েটর যেটি কম্প্রেসর করা বায়ুর সাহায্যে ভারকে ঠেলতে টানতে পারে। আসুন আমরা এবারে ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের মূল অংশগুলিকে দেখে নিই। বায়ু সরবরাহ করার জন্য ডাবল অ্যাক্টিং সিলিন্ডারে দুটি পোর্ট রয়েছে। ইনপুট পোর্টটি বায়ু সরবরাহ করে। পিস্টন সিলিন্ডারের মধ্যে সামনে পিছনে যাতায়াত করে। পিস্টনের চলাচলের জন্য সিলিন্ডার বায়ুকে ধরে রাখে। পিস্টন রড পিস্টন ও একটি ভারকে যুক্ত করে। পিস্টন সিল পিস্টন বরাবর লিক প্রতিহত করে। সিলিন্ডার থেকে অ্যাটমসফিয়ারে বায়ু লিক করাকে রড সিল প্রতিহত করে। পিস্টন প্রান্তটি সিলিন্ডারের একটি অংশ যার মধ্যে বায়ু চলাচলের পথ থাকে এবং পিস্টন পার্শ্বে যুক্ত থাকে। রড প্রান্তটি সিলিন্ডারের একটি অংশ যার মধ্যে বায়ু চলাচলের পথ থাকে এবং পিস্টন রড পার্শ্বে যুক্ত থাকে। ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের অংশগুলিকে আপনি চিনেছেন। এবারে আসুন কিভাবে এটি কাজ করে সেটি দেখে নেওয়া যাক। যখন এ পোর্ট দিয়ে বাতাস পাঠানো হয় তখন বায়ুর বলে পিস্টনের উপরে ক্রিয়া করে, তাই পিস্টন সামনের দিকে এগোতে থাকে। একে বলা হয় ফরওয়ার্ড স্ট্রোক। ফরওয়ার্ড স্ট্রোকের সময় ইতিমধ্যে রডের দিকে থাকা বায়ু বি পোর্ট দিয়ে বেরিয়ে যায়। বায়ু বেরিয়ে না গেলে পিস্টনের চলাচল বন্ধ হয়ে যাবে। যখন বি পোর্ট দিয়ে বায়ু সরবরাহ করা হয় ইতিমধ্যে থাকা বায়ু এ পোর্ট দিয়ে বেরিয়ে যায় আর পিস্টন পিছনে চলে আসে। স্ক্রিনে ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের প্রতীক দেখানো হয়েছে। সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আরেকভাবে বলতে গেলে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার দিয়ে ভারকে আগে পিছে চালনা করতে গেলে 3 পোর্ট 2 পজিশন ডিরেকশন কন্ট্রোল ভালভকে মূল কন্ট্রোল উপাদান হিসেবে আপনার সব সময় দরকার হবে। ডাবল অ্যাক্টিং সিলিন্ডারকে চালনা করার জন্য এ এবং বি পোর্টের মধ্যে বায়ুর দিক পরিবর্তন করা প্রয়োজন। তাই একটি ভালভের প্রয়োজন যেটিতে দুটি আউটপুট পোর্ট রয়েছে। 5 পোর্ট 2 পজিশন ভালভের দুটি আউটপুট পোর্ট রয়েছে এবং এর গঠনটি এখানে ছবিতে দেখানো হয়েছে। আসুন এবারে 3 পোর্ট 2 পজিশন ভালভের মূল অংশগুলিকে দেখে নেওয়া যাক। এর মধ্যে রয়েছে ভালভ বডি, স্পুল, ইনপুট পোর্ট, আউটপুট পোর্ট এবং এক্সস্ট পোর্ট। পুল এবং পোর্টগুলিকে চলাচল করার জন্য ভালভ বডিতে গর্ত রয়েছে। পুল হলো একটি উপাদান। যখন একটি ভালভ বডিতে চলাচল করে তখন সরবরাহের পথকে পরিবর্তন করে। ইনপুট পোর্ট দিয়ে বায়ু ভালভে প্রবেশ করে, একে পি দ্বারা চিহ্নিত করা হয়। আউটপুট পোর্ট দিয়ে ভালভ থেকে বায়ু বেরিয়ে আসে। আউটপুট ভালভগুলিকে এ এবং বি দ্বারা চিহ্নিত করা হয়। বায়ু এক্সস্ট পোর্ট দিয়ে নিঃশেষিত হয়।
এক্সস্ট পোর্টগুলিকে আর এবং এস দ্বারা চিহ্নিত করা হয়। তীর চিহ্নিত স্থানটি হল ভালভের মধ্যে বায়ু চলাচলের দিকের অবস্থান। একটি অবস্থায় পোর্ট পি বি এর সাথে যুক্ত থাকে এবং পোর্ট এ আর দিয়ে বায়ু বের করে দেয়, কিন্তু এক্সস্ট পোর্ট এস বন্ধ থাকে। অন্য আরেকটি অবস্থায় পোর্ট পি এর সাথে যুক্ত থাকে এবং পোর্ট বি এস দিয়ে বায়ু বের করে দেয়, কিন্তু এক্সস্ট পোর্ট আর বন্ধ থাকে। 5 পোর্ট 2 পজিশন ভালভের সিম্বলটি একবার দেখে নিন। আপনারা 5 পোর্ট 2 পজিশন ভালভের মূল অংশগুলিকে চিনে গেছেন। আসুন এবার এটা কিভাবে কাজ করে সেটা দেখে নেওয়া যাক। এটি হলো ডাবল অ্যাক্টিং সিলিন্ডার চালনা করার সার্কিট। প্রাথমিকভাবে সার্কিটটি স্বাভাবিক অবস্থানে থাকে, যা স্প্রিং অপারেটেড পজিশন। সরবরাহের দিকটি পি থেকে বি এবং এ থেকে আর পর্যন্ত। তাই যদি না সক্রিয় করা হয়, পিস্টন সবসময় পিছনের অবস্থানে থাকে। যখন পুশ বাটনটি চালানো হয়, ভালভের ভিতরে বায়ু চলাচলের পথ পরিবর্তন হয় এমনভাবে যে সরবরাহের মুখ থাকে পি থেকে এ তে এবং বি থেকে এস এ। ফলত পিস্টন সামনের দিকে এগিয়ে যায়। যখন বাটনটি পুশ করা হয় এবং নিষ্ক্রিয় করা হয়, পিস্টনটি পিছনে চলে আসে। আসুন এবারে একটি 5 পোর্ট 2 পজিশন ভালভ ব্যবহার করে একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডারকে চালনা করতে যে টুলস ও জিনিসগুলির দরকার হয় সেগুলিকে দেখে নেই। এর মধ্যে রয়েছে ট্রেনার বোর্ড, নিউম্যাটিক সোর্স কম্প্রেসর, পি ইউ টিউব, এফআরএল ইউনিট, 5 পোর্ট 2 ওয়ে ভালভ এবং সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার। একটি 5 পোর্ট 2 পজিশন ভালভ ব্যবহার করে একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডারকে চালনা করতে হলে আপনাকে ট্রেনার বোর্ডে সকল উপাদানগুলিকে সাজিয়ে নিতে হবে। উদাহরণস্বরূপ নিউম্যাটিক সোর্স, 5 পোর্ট 2 পজিশন ভালভ এবং এফআরএল সাজিয়ে রাখুন। উপাদানগুলির জন্য এখানে দেখানো ISO 1219 চিহ্নগুলিকে একবার দেখে নিন। একটি 5 পোর্ট 2 পজিশন ভালভ ব্যবহার করে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারকে চালাবার জন্য এখানে সার্কিটটি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সার্কিটটি স্বাভাবিক অবস্থানে থাকে, যা স্প্রিং অপারেটেড পজিশন। সরবরাহের দিকটি পি থেকে বি এবং এ থেকে আর পর্যন্ত। তাই যদি না সক্রিয় করা হয়, পিস্টন সবসময় পিছনের অবস্থানে থাকে। যখন পুশ বাটনটি চালানো হয়, ভালভের ভিতরে বায়ু চলাচলের পথ পরিবর্তন হয় এমনভাবে যে সরবরাহের অভিমুখ থাকে পি থেকে এ তে এবং বি থেকে এস এ। ফলত পিস্টন সামনের দিকে এগিয়ে যায়। যখন বাটনটি পুশ করা হয় এবং নিষ্ক্রিয় করা হয়, পিস্টনটি পিছনে চলে আসে। আসুন এবারে দেখে নেওয়া যাক সার্কিটের ডায়াগ্রামে দেখানো অনুযায়ী উপাদানগুলিকে কিভাবে সাজাতে হয়। প্রথমে সেভাবে ট্রেনার বোর্ডে উপাদানগুলিকে সাজান। তারপরে সোর্সকে এফআরএল এর সাথে এবং এফআরএলকে 5 পোর্ট 2 পজিশন ভালভের ইনপুট পোর্ট 1 এ যুক্ত করুন। এরপর 5 পোর্ট 2 পজিশন ভালভের 2 এবং 4 আউটপুট পোর্ট ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের এ এবং বি ইনপুট পোর্টে জুড়ে দিন। কানেকশনগুলি সঠিক আছে কিনা সে বিষয়ে নিশ্চিন্ত হন।
এবং বায়ু সরবরাহ করুন। জয়েন্টে কোনো রকমের লিক নেই সে বিষয়ে সুনিশ্চিত হন। এখন সার্কিটের ফাংশনকে যাচাই করতে গেলে প্রথমে আপনাকে পুশ বাটনে চাপ দিতে হবে। আপনি পুশ বাটনে চাপ দিলে পিস্টনের সামনের দিকে যাওয়া উচিত। এরপর পুশ বাটনটিকে ছেড়ে দিন। আপনি পুশ বাটনটিকে ছেড়ে দিলে পিস্টন পিছনের দিকে যাবে। পুশ বাটনকে চাপ দিয়ে এবং ছেড়ে দিয়ে আপনি পিস্টনের চলাচলকে পরীক্ষা করতে পারবেন এবং সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের চলাচল একটি 5 পোর্ট 2 পজিশন ভালভ দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এখন আপনারা মোমেন্টারি সিগন্যাল ইনপুট সহ একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের দ্বারা নিউম্যাটিক কন্ট্রোল সার্কিট নির্মাণের সেশনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। এবার আপনারা নিশ্চয়ই একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডার এবং 5 পোর্ট 2 পজিশন ভালভের ওয়ার্কিং প্রিন্সিপালকে বর্ণনা করতে, সার্কিটকে ট্রেনার বোর্ডে সংযোজন করতে এবং সার্কিটের কাজ পরীক্ষা করতে সক্ষম।